হ্যালো সবাইকে, অনেকদিন পর ইউটিউবে ভিডিও নিয়ে এসেছি। আসলে আমার ফোনের কিছু যান্ত্রিক সমস্যার কারণে আমার রান্নার ভিডিওগুলো খুব একটা করা হয়ে ওঠে না, যার জন্য আমি ইউটিউবে ভিডিও ছাড়তেও পারি না। আসলে রান্না করার সময় ভিডিও করতে গেলে আমার ফোনে সমস্যা হয়। এদিকে এত এত মজার মজার যখন রান্না করি তখন একটু মন চায় যে একটু ভিডিও করি, কিন্তু করা হয়ে ওঠে না। আর সবথেকে বড় কথা, ধৈর্য। আমার ভিডিও করতে একদমই ধৈর্য কুলায় না, যার জন্য করাও হয় না। মাঝে মাঝে এতটাই বিরক্ত লাগে যে মনে হয় করব না, ছেড়ে দিই। তারপরেও আবার হঠাৎ করে মনে হয় না, শুধু শুধু বসে থেকে কি করব, করি। এইভাবেই চলছে দোটানার ভিতর আর কি। আসলে যে টাইপের ভিডিওগুলো লোকে পছন্দ করে সেই টাইপ ভিডিওটা আমি উপস্থাপন করতে পারি না, যার জন্য ভালো রেসপন্সও আমি পাই না। আর এদিকে রেসপন্স না পেলে তো মন মানসিকতাও ভালো থাকে না, আর কোনো কাজেও মন বসে না। ফেসবুক, ইউটিউব এইগুলোতে আসার আগেই আসলে ভালো ছিলাম মনে হয়, কারণ এখন এখানে ভিডিও দিতেও ভালো লাগে না, আবার ভিডিও না দিলেও ভালো লাগে না। কেমন একটা দোটানার ভিতরে থাকি। তো মাঝে মাঝে অনেক রকম মজার মজার রান্না করা হয়, সেগুলো ভিডিও সেভাবে করা হয় না, টুকটাক একটু একটু করে রাখি, সেখান থেকে একটু একটু করে দিলাম আর কি। তো এখানে আমি একটা কেক বানানোর চেষ্টা করছিলাম, আর আমি এখানে প্রথমবার আমার হাজব্যান্ডের জন্মদিন উপলক্ষে কোকো পাউডার দিয়ে চকলেট কেক তৈরি করার চেষ্টা করেছিলাম। প্রথমে তো একটু ভয় ভয়ই করছিল আদৌ হবে কিনা, কারণ অনেক দিন বানাই না। আর এদিকে আমার হাজব্যান্ড চকলেট কেক খুব একটা পছন্দও করে না, তারপরেও আমি আমার ইচ্ছা মতো বানিয়েছিলাম। তো বানানোর পর মোটামুটি ভালোই হয়েছিল। আসলে আমি বানানোর সময় বুঝতে পারিনি যে ভালো হবে, মনে একটু সন্দেহ ছিল, বাট তারপরেও ভালো হয়েছিল। তবে আমার একটা ইচ্ছা আছে যে এই ইউটিউবে আমি এই রান্নাটা নিয়েই ভিডিও আপলোড করব। মাঝে অবশ্য আমি বিভিন্ন ধরনের রিলস ভিডিও, ব্যক্তিগত জীবন শর্ট শর্ট রিলস ভিডিও আপলোড করেছি, কিন্তু সেটা আমি কন্টিনিউ করব না। আমার চ্যানেলটা মূলত এই রান্নাবান্না নিয়েই হবে। আসলে রান্নাবান্নার চিন্তা করেই আমার ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছিল, কিন্তু পরবর্তীতে ওই যে ফোনের কিছু যান্ত্রিক সমস্যার কারণে আমি রান্নার সময় ভিডিওগুলো করতে পারতাম না। গরম সেকটা লাগলে আমার ফোনে সমস্যা হতো, যার জন্য আমি অনেক দিন যাবৎ রান্নার ভিডিও ইউটিউবে আপলোড করি না। কিন্তু খুব দ্রুত আমি এই সমস্যার সমাধান করব এবং আবার নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে ইউটিউবে আসব, সেই ইচ্ছা আছে। অবশ্য কতদূর কি হবে সেটা আমি আগে থেকে বলতে পারছি না, তবে ইচ্ছা আছে। যাই হোক, ইচ্ছা থাকলেই তো উপায় হয়। ইচ্ছা যখন হয়েছে তখন কোনো না কোনোভাবে ঠিকই উপায়টা বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কেকটা কিন্তু বসিয়ে দিয়েছি। এখন আমি এই কেকটা বানিয়েছিলাম কড়াইয়ের ভিতর, শুকনো কড়াইতে একটা স্ট্যান্ড বসিয়ে তার ভিতরে দিয়েছিলাম। আমি এর আগে বেশিরভাগ সময় রাইস কুকারে কেক বানিয়েছি, আমার চ্যানেলে আছে অনেক ভিডিও রাইস কুকারে কেক বানানোর। তবে এই কেকটা আমি বানিয়েছিলাম একটা কড়াইয়ের ভিতরে, তো ভালোই হয়েছিল। প্রথমবার এভাবে বানিয়েছিলাম, এর আগে আমি এভাবে বানাইনি কখনো। তো আমার খুবই ভালো লেগেছিল, আর এই ছিল আমার সর্বশেষ আয়োজন। তো কেমন লাগলো অবশ্যই সবাই জানাবেন আর পাশে থাকবেন। ধন্যবাদ।